আপনি আমাকে দেখেন, আপনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার চাইলে জুলাই কার্ডটা করতে পারতো, সেটি নিশ্চয়ই আপনি বলছেন। না, সরকারের কাছে আপনি সংসদে উপস্থাপন করছেন, এই সরকার সেটা করছে না কেন? এই সরকার করতে হবে যে যারা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে, যারা জুলাইয়ের উপরে ক্ষমতায় আসছে, বিরোধী দল হয়েছে, সংসদ সদস্য হয়েছে, যারা মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, তারা এমপি হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, তো তারা সংসদে উপস্থাপন করতেন। যদি বর্তমান সরকার সেটা যদি না করতো তাহলে জনগণ দেখতো, কোথাও উপস্থাপন তো করে না। সংখ্যাগরিষ্ঠ হিসেবে কে যিনি সরকার গঠন করছে তাদের দায়িত্ব নেই এটা এখানে? তাদের দায়িত্ব আছে প্রক্রিয়াধীন, মাত্র 2 মাস হচ্ছে। আপনি ঘরে যখন একটা নতুন বউ আসে, 10 দিন পরে যখন শাশুড়ি মা চিল্লাচিল্লি করে, তখন বলে কি প্রতিবেশী আসি, আত্মীয় স্বজন আসি, শ্বশুর বৌমাটা নতুন হয়েছে, তাকে 2-3 মাস সময় দাও, সময় দেওয়ার পর সে পুরো সংসারটা গোছাবে। সে তো আমাদের সংসারের বিষয়ে কিছু জানে না। জনাব ফারজানা আহমেদ, আপনার কাছে আছে, যেটা বলছিলেন জুলাই কার্ড নিয়ে কথা বলছিলেন, আসলে যেটা বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারও এটাতে নজর দেয়নি। আসলে বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে, নিশ্চয়ই আপনি জানেন 1400 মানুষের লাশের উপর দিয়ে 30,000-এর মতো আহত, 1 পা 2 পা 1 চোখ 2 চোখ হাত নেই, এইরকম একটা পরিস্থিতি। এই জুলাই বাণীদের একটা জুলাই কার্ড যেটা বলছিলেন উনি, যেটা বিরোধী দল থেকেও প্রস্তাব আসে নাই, এটা কি প্রয়োজন কিনা বা এটা উচিত ছিল কিনা, আসলে কি মনে করছেন? আপনিও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শক্তির সাথে এখনো আছেন। জি জি, ধন্যবাদ। তারিকুল ইসলাম ভূঁইয়া ভাই যেটা বলেছেন, ওনার সঙ্গে আমি এটা একমতে যাব। কারণ এই 24-এর গণঅভ্যুত্থান যদি নাই হতো, ফ্যাসিস্ট সরকারকে যদি বিতাড়িত করতে না পারতো, তাহলে আজকে যে আমরা দেশে বাক স্বাধীনতা পেয়েছি, আজকে উনি যেভাবে জোর গলায় কথা বলতে পারছেন, আজকে আপনি জিজ্ঞেস করছেন প্রশ্ন, আমরা উত্তর দিতে পারছি, এইটা আমাদের মধ্যে ছিল না। তো এই যে ছিল না, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই 24-এর গণঅভ্যুত্থানের পরে যে একটা নতুন দেশ পেয়েছি, বলা যায়, অনেকে বলেন যে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো এই স্বাধীন বাংলাদেশ রক্ষা করার দায়িত্ব কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের যে প্রথম সারির সমন্বয়ক যারা ছিলেন এবং পরবর্তী সময়ে আপনারা যখন দেখেছেন উপদেষ্টা হয়েছেন, তারা কিন্তু তাদের জায়গা থেকে যথেষ্ট যা করা করেছে, সেটা আমরা দলে যখন আছি আমরা জানি, সেটা দলের পক্ষে কথা বলতে হবে। আমি কথা বলছি। এবং কার্ডের ব্যাপারে যেটা বলছেন যে হ্যাঁ, কার্ড অবশ্যই ওই সময় আমাদের আরেকটা জিনিস যেটা আমরা দেখেছি, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেটা করা হয়েছে, যে যারা শহীদ পরিবারের জন্য 5 লক্ষ, আহত পরিবারের জন্য 1 লক্ষ, ওই টাকাগুলো কি সঠিকভাবে দিয়েছিল? কিন্তু হ্যাঁ, এই টাকাগুলো সঠিকভাবে পেয়েছে। কিন্তু যারা কিছু যারা জুলাই যোদ্ধা ছিল না, কিছু ভুয়া কাগজপত্র করে যখন ওখানে দেওয়া হয়েছিল, দেওয়ার পরে ওগুলো যখন কি বলে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, তাদেরকে দেওয়া হয়নি। এবং তাদেরকে যখন দেওয়া হয়নি, তখন কথা উঠেছে জুলাই যে ওখানকার টাকা পয়সাগুলো দেওয়া হচ্ছে না, সবাই পাচ্ছে না। আমি নিজে যখন আমার এলাকায় যে আমি একটু যোগ করি আপনাদের, এর সাথে একটু যোগ করি। আপনি দেখেন যে আপনি বলছেন যে এখানে ভুয়া কার্ড তৈরি হয়েছে, তখন তো আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে, বিএনপি সরকারও ক্ষমতা নাই, জামাতও ক্ষমতা নেই, আজকে যারা সরকার বিরোধী কেউ ক্ষমতা নেই, তখন একটা অন্তর্বর্তী নিরপেক্ষ সরকার ক্ষমতা। নিরপেক্ষ থাকা অবস্থায় কিভাবে সেখানে ভুয়া কার্ড তৈরি হয়? ভুয়া কার্ডের কথা বলছি না, ভুয়া কাগজপত্র রেডি করে ওরা কেন করবে, কিভাবে করেছে? ওখানে সাথে পরিপূর্ণ অবস্থায় উপদেষ্টারা জড়িত ছিল, উপদেষ্টাদের রিলেটিভরা জড়িত ছিল। আমি বলছি, আপনি নিজেও যদি এখানে, আমি বলছি জুলাই যোদ্ধা আইডেন্টিফাই করছেন এতে, আমি মনে করি সেখানে ধর আসিফ মাই ভুইয়ার মতো লোকেরা জড়িত ছিল, উপদেষ্টারা জড়িত ছিল। না না, আমি আপনাকে নিরপেক্ষ, আমার এই প্রতিষ্ঠান, এটা আমার প্রতিষ্ঠান, আমার এখানে ভুয়া কার্ড তৈরি করার সুযোগ নাই।